আমরা এই মুহূর্তে এমন একজনের কাছে রয়েছি, দেবদূত রায়চৌধুরী। এনার দুটি পরিচয় আছে। টেকনো ইন্ডিয়ার আহ, কর্ণধার সত্যম রায়চৌধুরীর সুযোগ্য পুত্র, এবং আরেকটা যেটা হচ্ছে যে কলকাতা ফুটবলে বাজিমাত করেছে। এবছর প্রথম 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 ফার্স্ট ডিভিশনে নেমে খেলে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে উঠেছে। কিন্তু প্রিমিয়ারে উঠলেও অনেক অভিযোগ ময়দানে শোনা যাচ্ছে। তার উত্তর জানার জন্য আজকে আমরা সল্টলেকে তার দপ্তরে এসেছি। আমার সঙ্গে রয়েছেন দেবদূত রায়চৌধুরী। দেবদূত বাবু, আপনাকে ইনসাইড বাংলা, ইনসাইড স্পোর্টসের পক্ষ থেকে স্বাগত। চ্যাম্পিয়ন হলেন, চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে ওঠা প্রথম বছরই ফিলিংসটা কেমন? খুব ভালো একটা ফিলিং। আর তার সাথে এটা আমাদের সত্যি বলতে হ্যাঁ একটা খুব আনন্দের বিষয়। বাট তার সাথে আরেকটা জিনিসও বলবো যে এটাই আমাদের গোল ছিল যে আমরা চ্যাম্পিয়ন হব অ্যান্ড আমরা প্রিমিয়ারে উঠবো। কারণ আমাদের গোল অ্যাকচুয়ালি এই প্রিমিয়ার বা সিএফএল এইগুলো নয়, আমাদের গোল হচ্ছে আইএসএল অ্যান্ড ইন্ডিয়ান ফুটবলে একটা দাগ কেটে যাওয়া। তো আমরা ওই দিকেই এগিয়ে যাচ্ছি। আর আমাদের এই একটা একটা করে যখন মানে আমরা এরকম করে উঠছি, তখন আমাদেরও ভালো লাগছে যে আমরা যেই স্বপ্নটা নিয়ে বা যেই প্রমিসটা নিয়ে শুরু করেছিলাম 16th এপ্রিল আমাদের ক্লাবকে, তো সেই একটা একটা করে ধাপ ধাপ আমরা এগিয়ে যাচ্ছি। এই যে চ্যাম্পিয়ন হলেন, এটা ভালো লাগছে, সব ঠিক আছে, কিন্তু ময়দানে আপনাদের টিম নিয়ে প্রচুর অভিযোগ আছে। সেই অভিযোগ কি আপনাদের কানে গেছে? নিশ্চয়ই অনেক অভিযোগ। আর একটা কর্পোরেট হাউস হওয়ার জন্য আমরা শুধু ময়দানে না, সব জায়গাতেই অনেক অভিযোগ পাই। অ্যাজ আ মানে বিজনেস হাউস বা বিজনেসম্যান হওয়ার জন্যও অনেক অভিযোগ থাকে। কিন্তু আমরা এইটুকু জানি যে যখন আমরা রাতে ঘুমাতে যাই, খুব ভালো ঘুমটা হয়। কারণ মানে সত্যিকে বুকে নিয়ে যখন ঘুমাই, তখন সেই ঘুমটা কোনোদিনই ভয়ের ঘুম হয় না। তো যখন আমরা এই মাঠে নেমেছিলাম, আমরা জানি দীর্ঘদিনের আমাদের কলকাতার ফুটবলের সাথে সম্পর্ক। আমাদের টেকনো ইন্ডিয়া আগেও এরিয়ান ক্লাবের সাথে ছিল। দীর্ঘ দিনের সম্পর্ক আমার বাবার মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, আইএফএ তেও। তো সবকিছু নিয়েই মানে ফুটবলের সাথে আমাদের একটা অন্যরকম রিলেশন বা স্পোর্টসের সাথে। আর আমাদের যখন 40 বছর আগে যখন টেকনো ইন্ডিয়া গ্রুপ তৈরি হয়, তখন একটাই লক্ষ্য ছিল যে বাংলার একদম এখনকার যুগের ছেলে মেয়েদের কি করে হেল্প করা যায়। আমরা শুরু করেছিলাম এডুকেশন দিয়ে। তারপর দেখলাম যখন একটা 10,000 জনের ফ্যামিলি এমপ্লয়ি হলো, তখন আমরা বাংলার মানুষদের জন্য কিছু করলাম। 1 লাখের ওপর স্টুডেন্ট, 10,000-এর ওপর কর্মচারী। অ্যান্ড এখানে এসে যখন স্পোর্টসে ঢুকি, আমাদের একটাই গোল, দ্যাট উই ওয়ান্ট টু চেঞ্জ দ্য ফুটবল গেম। আমরা অন্যভাবে চেঞ্জ করতে চাই। আমরা প্লেয়ারদের ভালো করে, কোচেদের, যারা এই খেলার সাথে যুক্ত দীর্ঘদিন, যারা ওই রেকগনিশন, ওই টাকা পয়সা এইগুলো পাননি কিন্তু ওইগুলো ডিজার্ভ করেন, ওই জায়গাটা ওনাদের বানিয়ে দেওয়া। তো এই স্বপ্নটা যখন আমরা দেখেছি, এই স্বপ্নটা নিয়ে এগিয়ে যাচ্ছি। তো অনেকই খারাপ কথা আসে, শুনতেও পাই। কিন্তু হ্যাঁ, আমি এইটুকুই বলবো যে ভালো করলে খারাপ কথা শুনতে হয়। না, একটা গানের কথা আছে না, কলঙ্কিনী রাধা। তো আজকে চ্যাম্পিয়ন হওয়ার পরও যেভাবে অভিযোগ উঠছে যে কলঙ্কিত ইউনাইটেড কলকাতা, তার কারণ আমি বলছি যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে, মানে স্পেসিফিক্যালি উত্তর দিলে খুব ভালো লাগবে। একটা হচ্ছে রেফারি ম্যানেজ করেছেন আপনারা। আমি একটা একটা করে বলি, রেফারি ম্যানেজ করা নিয়ে আপনি কি বলবেন? রেফারি ম্যানেজ করা নিয়ে আমি এটাই বলবো যে হ্যাঁ, রেফারি ম্যানেজ তো অনেক ক্লাবই করে। আর এটা খুব এতটা চলে আসছে যে এখন একটা ম্যাচ হারলেই খুব ইজিলি দোষ দিয়ে দেওয়া যায় রেফারির ওপর। আমরা সব, আমাদের ম্যাচের রেকর্ডিং আছে, আমাদেরই মাস কমিউনিকেশন সব স্টুডেন্টসরা গিয়ে ওরা তুলেছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আমাদের পুরো খেলার মানে একদম মানে যতক্ষণ ধরে খেলা হয়েছে প্রত্যেকটা ম্যাচের আমাদের রেকর্ডিং আছে। এই রেকর্ডিংটা, আমাদের পারপাসটা কিন্তু চুরি ধরা ছিল না। আমাদের পারপাস ছিল যাতে আমাদের কোচরা ভালো করে জিনিসগুলো অ্যাসেস করতে পারেন, কোথায় আমাদের ভুল হচ্ছে, ভালো হচ্ছে। বাট এটার আরেকটা ভালো দিকও ছিল যে আমাদের সাথেও বহু পেনাল্টি হয়েছে, প্লেয়ার পড়ে আছে মাঠে, দেওয়া হচ্ছে না। বহু জায়গায় মানে আমরাও অনেক ম্যাচে হয়েছে যখন অনেক হলুদ কার্ড, লাল কার্ড মানে ছড়াছড়ি হয়েছে। কিন্তু আমরা কিছু বলিনি একটাই কারণে, কারণ রেফারিরাও মানুষ। এখন রেফারিদেরও চোখ, তারাও মানুষ, তারা ভুল করেন। তো
তো এইটাকে যদি অ্যাড্রেস করতে হয় আমি বলবো তাহলে গোল লাইন টেকনোলজি, ভিএআর এইসব আনা উচিত, যেখানে পয়সা খাইয়ে হয়তো একটা মানুষকে হাত করা যায়, একটা সফটওয়্যারকে তো আর হাত করা যায় না। তো যদি এরকম আর এত আমরা শুনি, মানে এটা শুধু আমাদের ক্লাবের জন্য না, যে কোনো ক্লাবই যখন হারে তাদের মেন হচ্ছে রেফারির দোষ, প্লেয়ারের দোষ না, কোচের দোষ না, ম্যানেজমেন্টের দোষ না, ইট ইজ রেফারিজ দোষ। তো এটা তো লেগেই থাকে, কিন্তু আমার মনে হয় এটাকে অ্যাড্রেস করতে হলে এরকম কাদা ছড়াছড়ি না করে এনি ডে আমরা গোল্ড লাইন টেকনোলজি ভিআর অ্যাজ এ কর্পোরেট হাউস, এটা আমাদের কাছেও যদি এই প্রপার চ্যানেলে যদি আমাদের কাছে রিকোয়েস্টটা আছে, আমরাও আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, আমাদের স্টুডেন্টরাই এই জিনিসগুলো করতে পারে, এই নতুন টেকনোলজি বানাতে পারে, আমরা ফান্ডিং করতে পারি, করতে পারি। ভিএআরটা তো কস্টলি, হুম। যার জন্য এআইএফএফ করতে পারেন ইন্ডিয়াতে। কিন্তু যেটা আইএফএ বা যেটা করেছে, আপনি যেটা বললেন যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদের নিয়ে করেছে আর কি। এটা হ্যাঁ। খুবই ভালো একটা উদ্যোগ। আর আমার মনে হয় এটা করলে কি, যে এই যে মানে অভিযোগও হবে না, আর যেই ক্লাবগুলো এইগুলো অ্যাকচুয়ালি করে, যাতে এই আমাদের বাংলার ময়দানের যে নাম এতটা খারাপ হয়েছে এই কারণে, সেটা অনেকটা আটকে যাবে। আমার মনে হয় ঠিক জায়গায় যদি আমরা ধরতে পারি, তাহলে আর এই মানে এই সুযোগই আসবে না যখন এত রেফারিদের নিয়ে নিন্দা, এত বদনাম হতে হবে। কারণ ওনারাও এখানে আছেন, ওনারাও পার্ট অফ দ্য গুড গেম, পার্ট অফ দ্য তো ওনারাও একটা ওনাদের সবকিছু দিয়ে মাঠে থাকেন। তো আমাদের এরকম করে ওনাদেরকেও মনে হয় মানে ছোট করাটা উচিত না। দ্বিতীয় একটা অপ্রিয় প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে আহ, ধর্মতলার মেয়র রোডের ধারে একটা শতাব্দী প্রাচীন ক্লাব আছে। সেই ক্লাবের সাথে আপনাদের ম্যাচ ছিল, আমি নামটা বলছি না ক্লাবটার নাম, যেহেতু আমি সত্যতা যাচাই করিনি, ময়দানে এটা পুরো ভাসছে খবরটা। আপনাদের তরফ থেকে কোনো ওই টিমের স্টপারকে 50,000 টাকার অফার দেওয়া হয়েছিল যাতে ম্যাচটা গোলটা খেয়ে যায় বাইরে। এটা কিভাবে দেখছেন আপনি? এটা কি সত্যি? আপনি ভাবতে পারেন এরকম অভিযোগ উঠতে পারে?